আজকে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। এই ঘটনা কি শুধু আমার একার সাথে ঘটে, না আপনাদের সাথে ঘটে? দেখা যাক। তো আমরা তো আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে মুদির দোকানে যাই বা সবজির দোকানে যাই, হ্যাঁ? তো আমি একবার এক মুদির দোকানে গিয়েছি। আমি ওনাকে ৳১,০০০ একটা নোট দিয়েছি। আমার বাজার করেছি যে অ্যামাউন্টটা হয়েছে ৳২৪০। তো উনি কি করলো আমাকে ৳২৬০ ব্যাক দিল, আর ৳৫০০ দিল না। ঠিক আছে? তো আমি তখন ওনাকে বললাম যে, "ভাই, আমি তো আপনাকে ৳১,০০০ নোট দিয়েছি। আপনি তো আমাকে ৳৭৬০ দিবেন।" তো আচ্ছা সরি ভুলে গেছিলাম। আপনি তো আরও ৳৫০০ পাবেন। তো এটা বলে উনি আমাকে আবার ৳৫০০ ব্যাক করল। বেশ ভালো কথা। তো এরপরে এই রিসেন্ট আরও একটা ঘটনা ঘটেছে। মানে আমার সাথে এই ঘটনাটা বেশ কয়েকবার ঘটেছে। রিসেন্ট একটা ঘটনা ঘটেছে, আমি ২ হালি লেবু নিয়েছি ৳২০ করে, ৳৪০। আমি ওনাকে ৳২০০ একটা নোট দিলাম। তো নোট দেওয়ার পরে উনি যেটা করলো, আমাকে ৳৬০ ব্যাক দিল। আমার একটু তাড়া ছিল। আমি তাড়াহুড়া করে ওই ৳৬০ নিয়ে চলে এসেছি। তো কিছুদূর আসার পরে আমার হঠাৎ করে কেন জানি মনে পড়লো, আমি তো ওনাকে ৳২০০ একটা নোট দিয়েছি। উনি তো আমাকে ৳৬০ ব্যাক দিয়েছে। আমি তো ৳১০০ পাবো। আমি ইনস্ট্যান্ট আবার চলে গেলাম ওখানে। তো গিয়ে বললাম, "ভাই, আমি তো আপনাকে ৳২০০ একটা নোট দিয়েছি। আপনি তো আমাকে ৳৬০ ব্যাক দিয়েছেন।" তো উনি এমন ভাব করতেছে, "ভাই, আপনি ৳২০০ নোট দিয়েছিলেন?" "ও সরি ভাই, আমি ভুলে গেছিলাম তাড়াহুড়া ব্যস্ততার মাঝে।" হ্যাঁ, উনি আবার আমাকে কি করলো, ৳১০০ ব্যাক দিল। ঠিক আছে? তো ওই সেইম দোকানে আমার আরও ২ বার এই ঘটনাটা ঘটেছে। ঠিক আছে? এইটা হওয়ার পরে আমার মনে হচ্ছে যে এটা ওনাদের পরিকল্পিত বা একটা বিজনেস পলিটিক্স। হ্যাঁ? তো এই ঘটনা কি শুধু আমার একার সাথে ঘটে, না আপনাদের সাথেও ঘটে? প্লিজ একটু জানাবেন। ধন্যবাদ।